আমি যে 570 জন 73 জনের মন জয় করতে পেরেছি, এটাই আমার কাছে লাখ লাখ কোটি কোটি টাকার সমান। আমি এক বছরে ইনশাল্লাহ আমার মেম্বারদেরকে তাদের আশা, তাদের ভরসা পরিপূর্ণভাবে অর্জন করতে পারবো। প্রেশার বলতে গেলে সব থেকে আনন্দের ব্যাপার হচ্ছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে 1984 সালে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতিটা গঠন করা হয়েছে। তখন থেকে এই পর্যন্ত আমি এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সর্বকনিষ্ঠ সেক্রেটারি, সাধারণ সম্পাদক। এটা ভেবে আমার কাছে অনেক আনন্দ লাগছে। আর একটা কষ্টের বিষয় হচ্ছে বা টেনশনের বিষয় হচ্ছে যে এই গুরু দায়িত্বটা আমার এর আগে কারা ছিলেন এই পোস্টে তাদের কথা চিন্তা করতে গেলে তখন মনে হচ্ছে যে পুরো চাপটা আমার উপরে চলে আসছে। কারণ আমার এমন কিছু করে দেখাতে হবে যে আমি যে সর্বকনিষ্ঠ সবাই আমাকে বলছে সেটা যাতে আমাকে আর বলতে না পারে। কাজের দিক দিয়ে আমি এমন কিছু করতে চাই যেটা মানুষের মনের মণিকুঠায় আজীবন লেগে থাকুক। আমি যদি কখনো তাদের লাইফে নাও থাকি, যাতে আমাকে তারা সর্বদা মিস করে। অ্যাকচুয়ালি আমি তো গত 8 বছর ধরে কাজ করে যাচ্ছি। অনেক প্রবলেম আমার চোখের সামনে এসেছে যেগুলো আমাদের অ্যাকচুয়ালি সমাধান করা উচিত শিল্পীদের স্বার্থে, সিনেমার স্বার্থে, কিন্তু অনেক সময় পরিবেশ কোনো কিছু অনুকূলে থাকে না। যার জন্য আমার এর আগেও যে সেক্রেটারি যারা ছিলেন তারা অনেক হাই প্রোফাইলের এক একজন, তারা ট্রাই করে অনেক সময় অনেক সমাধান করতে পারে নাই। বাট আমি এবার চিন্তা করেছি যে সমাধানগুলা করলে আমার সমিতির মেম্বারদেরকে অনেক বেশি প্রফিট হবে। সমিতিতে যে তারা একজন সদস্য হিসাবে আছে সেটা প্রাউড ফিল করে তারা বলতে পারবে। এরকম কিছু কাজ নিয়ে আমি তাদের সাথে ডিসকাস করেছি, যেটা হয়তোবা নতুন কিছু কিন্তু অনেক কঠিন কিছু না, যেটা হয়তোবা আমরা খুব চেষ্টা করলেই হয়তোবা তাদের জন্য ভালো কিছু করতে পারবো। এরকম বেশ কিছু কাজ আমরা করেছি। আমাদের এর আগে কোনো ইস্তেহার ছিল না, প্ল্যানিং ছিল। আজকে আমরা শপথ নিয়েছি, এরপরে আমরা আমাদের মেম্বারদের সঙ্গে একটা গেট টুগেদার করব, করে তাদের কাছ থেকে তাদের কিছু প্রবলেম আমরা শেয়ার করব, তাদের প্রবলেমগুলো কি কি আছে, তাদের প্ল্যান জানতে চাইবো। এই প্ল্যান থেকে আমরা যে প্ল্যানগুলো অ্যাকচুয়ালি আমরা এক্সিকিউট করতে পারবো, ট্রাই করলে সত্যি এটাকে আমরা একটা ফলাফলে আনতে পারবো, এরকম 20টা প্ল্যান নিয়ে আমরা কাজ করব, প্ল্যান করেছি এটাই। এখান থেকে 10টা প্ল্যানও যদি আমরা সাকসেস করতে পারি তাহলে আমার মনে হয় আমার মেম্বাররা অনেক বেশি আমাদের কাছে হ্যাপি থাকবে। আর আমি আগামী 2 বছর, আমার টার্গেট না, আমার টার্গেট 1 বছর, আমি 1 বছরে ইনশাল্লাহ আমার মেম্বারদেরকে তাদের আশা, তাদের ভরসা পরিপূর্ণভাবে অর্জন করতে পারবো। আমার তাই মনে হয়। জাহেদ ভাই আমাকে ফোন করে নাই, জাহেদ ভাই তো ভালোবাসা মানুষের শিল্পী সমিতিতে অভাব নাই, এরকম একজনকে ফোন করেছিল। উনি ফোনটা নিয়ে আমার ফেসের সামনে নিয়ে আসছিল। উনি জানতে চেয়েছিল এখন জয়ের মেন্টালি অবস্থা কেমন। তখন উনি ভিডিও কলে আমাকে দেখাচ্ছিলেন বিষয়টা, তখন আমার কাছে অনেক ভালো লেগেছে। নেতা যারা ছিলেন, শিল্পী সমিতির নেতা অতীতে যারা ছিলেন, তারা অনেকেই আমাকে ফোন দিয়ে উইশ করেছে। এটাতে সত্যি আমি অনেক আবেগ আপ্লুত হয়েছি। কারণ এমন একটা জায়গা, শিল্পীদের 573 জন শিল্পী, তারা ভালোবেসে আমাকে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দিয়ে তাদের মনের মণিকুঠায় আমাকে রেখেছে, সেই জায়গাটা করে দিয়েছে। এটা সত্যি অনেক বড় অর্জন। আমি হয়তো ইন্ডাস্ট্রিতে, আমার ক্যারিয়ার খুব ছোট, আমার থেকে অনেক স্টার সুপারস্টাররা ইন্ডাস্ট্রিতে আছে, ওনারা অনেক ভালো ভালো কাজ করছে, কিন্তু আমি যে 570 জন 73 জনের মন জয় করতে পেরেছি, এটাই আমার কাছে লাখ লাখ কোটি কোটি টাকার সমান। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আমি শেষ দিন পর্যন্ত তাদের মন জয় করে, তাদের ভালোবাসা নিয়ে তাদের মনের মণিকুঠায় বেঁচে থাকতে পারবো।